শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আমি সাথী, তোমরা তো সবাই আমাকে চেনো, জানো। তো ব্লগটি শুরু করছি এখন থেকে। তো সারাদিনে যা হালকা পাতলা ছোটোখাটো কাজকর্ম তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, অবশ্যই দেখবে। আর সকাল উঠেছি, সকালে কাজ করেছি, তারপরে বাসি কাজগুলো কমপ্লিট করে স্নান টান করে তারপরে যে আজকে নাস্তা বানাইনি, কালকে পিঠা করেছিলাম, তো সেই পিঠা ছিল। তো ওর বাবা খেয়ে গেছে আর চা করে দিয়েছি, চা খেয়েছে। তো শিবা খাবে। বিছানাটা তুলবো, ধরো বিছানা তোলা হয়নি, তো বিছানাটা এখন তুলতে হবে। আর এদিকে দেখো আমার এই গোপালটাকে দেখো, এই যে সোনা গোপাল দেখো, এই যে জয় গোপাল। এই যে দেখো ময়নাটাকে দেখো, আমাদের ময়না রোদ পোহাচ্ছ কি সুন্দর করে। ময়না 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 টুকু টুকু। ফোনটার কি সাউন্ড হচ্ছে, ওইদিকেও তাকিয়েছিল। তো একটু রোদ্রে বসবো আমি, তো তার আগে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি রান্না রান্না করতে তো হবে দুপুরে। তো আজকে কি রান্না করবো চিন্তা করতেছি, বাঁধাকপি ঘন্ট বানাবো আর ডাল। আর এই তো সকালের নাস্তা কমপ্লিট হলো। তো এখন এই যে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। তো এই যে আলু দেখতেই পাচ্ছ, তো এই আলুটা আসলে মানে কি আলু এটা আমি আসলে জানি না নামটা। তো আমার যা ওরা হচ্ছে পাহাড়ে না কোথায় ঘুরতে গিয়েছিল, তো সেখান থেকে এনেছে। তো আজকে সকালে হচ্ছে ওর বাবার কাছে দিয়ে দিয়েছে। তো এই আলু নাকি সিদ্ধ করে মানে খেতে হয়, আর অনেক খুব মানে মজার, একদম আলুটা খেতে খুবই মজার, কি খুব টেস্টি। তো আলুটা দিয়েছে, তো যাই হোক কোনোদিন খাইনি, কখনো দেখিনি। তো এটা কিন্তু লাগতেছে একদম গাছের শিকড়ের মতো। তো ঠিক আছে, খাবো আর কি, খেয়ে দেখবো কেমন লাগে। তো যেহেতু বলেছে খুব মজা, তো অবশ্যই মজা হবে। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এই যে চপটা দেখতে পাচ্ছ সুন্দর কাপের মতো। তো এটা কিন্তু বাঁশের তৈরি, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার যা দিয়েছে। তো আমি অনেক অনেক খুশি হয়েছি এই গিফটটা পাওয়াতে। তো অনেক অনেক ধন্যবাদ আমার যাকে তৈরিকে। তো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এই যে দেখতেই পাচ্ছ অনেক অনেক ভালোবাসা রইল, কারণ এই গিফটটা পেয়ে খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে। নতুন একটা ইউনিক একটা জিনিস। তো ইউনিক বলতে কি আমার কাছে এখন ইউনিক লাগতেছে, কারণ হচ্ছে আমি প্রথম ফার্স্ট এটা আমি তোমার থেকে পেলাম, এরকম দেখেছি আমার কাছে। ঠিক আছে, শরীর ভালো থাকবে। তো এখন হচ্ছে সন্ধ্যার পর আর কি চলে এসেছি হচ্ছে আমি আর একটা ভাবি এখানে হচ্ছে কাপড়ের দোকানে। তো যেখান থেকে হচ্ছে আমি কাপড়গুলো নিই আর কি, থ্রি পিসগুলো, তো সেখানে আসছি। তো বেছে বেছে দেখো মেমোতে হচ্ছে সব কী কী থ্রি পিস নিয়েছি ওই দাদা হচ্ছে লিখে দিয়েছে। তো আমি আবার হচ্ছে মেমোর সাথে মিলাচ্ছিলাম তো কী কী থ্রি পিস নেওয়া হয়েছে। তো আজকে থ্রি পিসগুলো খুব ভালো হয়েছে আর কি, একটু দামের মধ্যে নিয়েছি আর কি, এর জন্য ভালো হয়েছে। তো যারা আমার আশেপাশে থাকো, আমার পরিচিত, অবশ্যই কিন্তু আমার থেকে থ্রি পিস নেবে। তো টুকটাক আর কি, মানে বাসার থেকে আর কি বিক্রি করি। মানে বসে থাকার থেকে বেকার খাটা ভালো, ঠিক না বন্ধুরা? সেটাই। তো বাটিকেরও নিয়েছি, কারণ বাটিক সবাই পরতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ মনে করে আর কি বাটিকটা। তো বিশেষ করে হচ্ছে গরমের দিনে বাটিকটা বেশি চলে। তো দেখো কথা বলতে বলতে কেমন একটা হাঁসের মতো ফ্যাঁস করতেছে, গলা এত ঠান্ডা। তো এই যে আমার কাপড় নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সবগুলো প্যাকেট করা হচ্ছে। তো দাদা হচ্ছে সব প্যাকেট করে দিচ্ছে। এই যে থ্রি পিসগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি কিন্তু একটা থ্রি পিস এখান থেকে নিয়ে নিয়েছি, কারণ আমার খুব দেখে লোভ লেগেছে আর কি, পছন্দ হয়েছে। তো যাই হোক মোটামুটিভাবে আমি দু একটা করে নিই আর কি, মানে সবগুলো থেকেই না। তো এর আগে একটা নিয়েছিলাম, তো সেটা হচ্ছে আমার বান্ধবীর আবার পছন্দ হয়েছে, ও আবার নিয়ে নিয়েছে। তো তারপরে আসছে হচ্ছে ব্যাগের দোকানে। তো ভাবি হচ্ছে ব্যাগ কিনবে, তো আমি একটা কিনবো। তো দুজনেই চলে আসলাম ব্যাগের দোকানে। তো এই যে দেখতে পাচ্ছ একটা ব্যাগ দেখতে পারলে, এই যে দুটো, এই যে একটা হাতে দেখছো, আর এই যে এখানে একটা দেখছো হচ্ছে ম্যাটে কালার, তো খয়েরি কালারের সাইজের। তো এই দুটো ব্যাগ আমরা দুজন নিয়েছি। তো আমি নিয়েছি ডিপটা, হয়ে নিয়েছি একটু হালকা, এটাই আর কি। তো সেখান থেকে আবার অন্য জায়গায় যাচ্ছিলাম আমরা জুতোর দোকানে। তো দেখো কি সুন্দর বাবুই পাখির বাসা বিক্রি করতেছিল। তো লোভ আর সামলাতে পারলাম না, তো দেখে নিতে মন চাইলো আর কি, তো নিলাম। তো খুব সুন্দর হয়েছে। তো এখান থেকে আমি একটা নিয়েছি, আর হচ্ছে ওই ভাবি ছিল আমার সাথে, তো ভাবি একটা নিয়েছে। তো খুব সুন্দর লেগেছে আমার। বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, খুব সুন্দর।
মনে হচ্ছে কি যে বাবুই পাখি নিজে বাসা তৈরি করেছে, এত সুন্দর। তো দেখো এই জুতো জোড়া হচ্ছে আমার পছন্দ হলো আর কি। তো পছন্দ হয়েছে, কিন্তু দাম কিন্তু অনেক, 2000 টাকার উপরে দাম। তারপরে দেখো জুতোগুলো দেখছিলাম আর কি, দেখি পছন্দ হয় কিনা। তো এক জোড়া হচ্ছে ছেলেদের জুতো আর কি, কেস পছন্দ হলো আমার ছেলের জন্য। তো বাসা আসছি, তো একটু ভিডিও করে নিয়ে এসেছি, আমার ছেলেকে দেখাবো যদি ওর পছন্দ হয় আর কি। তো ওর কিন্তু অবশ্য জুতা আছে অলরেডি, 2-4 জোড়া জুতা আছে। তো তবুও না পছন্দ হলো আর কি, যদি নেয় আর কি। তো আর সারা বছর তো এমনি জুতো পরে না, কোথাও তেমন যাওয়া হয় না। এই যে দেখতে পাচ্ছ, এই সাইড, এই যে কেস জোড়া, এই যে এটা দেখতে পাচ্ছ, এই কেসটাই হচ্ছে আমার পছন্দ হয়েছে, ভালো লাগতেছে, মানে খুব সুন্দর লাগছিল আমার কাছে আর কি। তো পুরো দোকানটাই হচ্ছে, শোরুমটা ঘুরে দেখলাম, এখানে হচ্ছে পন্সগুলো রাখা আছে। আর এক দরের দোকান যেহেতু খুব দামি আর কি, তো খুব ভালো লেগেছে। তো সেখান থেকে চলে আসলাম হচ্ছে আমরা এই যে এই দাদার দোকানে, স্বর্ণকার দাদার দোকানে চলে আসলাম, একটা রূপার চেন বানাতে দেব বলে এই জন্য। তো দাদার সাথে দাদা নমস্কার দিচ্ছে, কথা বলছে। দাদা আমাকে খুব মানে সম্মান করে আর কি, এমনি মজা করবে আমার সাথে, সম্মানও করে। তো যাই হোক, দুটোই করে। দাদার ব্যবহার অনেক ভালো। তো আমি ব্লগ ভিডিও বানাই, দাদা সেটা নিয়ে খুব কথা বলছিল আর কি। দাদা খুব পছন্দ করে, দাদার বাড়ির লোক আমার ব্লগ ভিডিওগুলো, আমার রিলসগুলো খুব পছন্দ করে। তো ঠিক আছে, আজকে আসছি, টাটা বাই।